এখানে ট্রান্সফরমার আছে হচ্ছে চারটা চারটা ট্রান্সফরমার, তার মধ্যে হচ্ছে তিনটা সবসময় আমরা লাইনে সংযুক্ত রাখি। তিনটা 3.33, তিনটা মিলে আমরা 10 MVA, এই ইউনিটটা আমাদের 10 MVA সাবস্টেশন। আজকে আমরা বিদ্যুতের উপকরণ কেন্দ্র বিষয়ে কিছু জানব। যেমন এটা আমাদের তারাশে অবস্থিত একটি 20 MVA উপকেন্দ্র। এখানে আমাদের সিরাজগঞ্জ থেকে 33 লাইন আসছে। যেমন এটা আমাদের 33 ডিস্ট্রিবিউশন লাইন। এখানে সিরাজগঞ্জ জাতীয় গ্রিড থেকে 1,32,000 উপকেন্দ্র থেকে স্টেপ ডাউন করে 33 করে আমাদের তারাশ উপকেন্দ্রে বিদ্যুৎ আসছে। এখানে এসে আমাদের ফার্স্টে আমাদের উপকেন্দ্রে এখানে যোগ হয়েছে। এখানে আমাদের এবিএস আছে, এটা আমাদের এবিএস বলে। এবিএস এর পরে এবিএসটা হচ্ছে যেমন এবিএস এর সুবিধা, এখানে আমাদের হটস্টিক দিয়ে অপারেট করার প্রয়োজন হয় না। এখানে কিছু মেকানিজম আছে, যেমন যে এই হ্যান্ডেল দিয়ে আমরা অপারেট করলেই আপনার ওখানে লাইন ডিসকানেকশন হয়ে যাবে। অর্থাৎ সোর্স এবং সাবস্টেশন টোটালি অবিদ্যুতায়িত হয়ে যাবে। এক পাশে বিদ্যুৎ থাকবে, এক পাশে থাকবে না। এটা আমাদের এবিএস এর একটা গুরুত্বপূর্ণ একটা সুবিধা। এরপরে এবিএস এর পরে আমাদের 33 এসিআর আছে। 33 এসিআর দ্বারা আমরা আরও যান্ত্রিকভাবে আমরা সাবস্টেশন অপারেট করতে পারি। আমাদের একটা ম্যানুয়ালি অপারেট করার প্রয়োজন হয়, এখানে ম্যানুয়ালি না, এখানে আমাদের খুবই একটা বেনিফিশিয়াল অটোমেটিক সার্কিট ব্রেকার, যেটা আমরা ম্যানুয়ালি এটা যেমন এখানে টিপ বাটন আছে, ক্লোজ বাটন, মানে এখন আমাদের লাইন সচল আছে, উপকেন্দ্র বিদ্যুতায়িত। পরে এসিআর থেকে আমাদের পাওয়ার ট্রান্সফরমারের বিদ্যুৎ গেছে, কিন্তু তার আগে আমাদের আছে যেমন মিটারিং ফাংশন আছে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আসলে কি পরিমাণ বিদ্যুৎ আমাদের উপকেন্দ্র ব্যবহার হচ্ছে, বা প্রতিদিন কি পরিমাণ ব্যবহার হচ্ছে, প্রতি মাসে কি পরিমাণ ব্যবহার হচ্ছে, সেটা নির্ণয় করার জন্য মাপকাঠি হিসেবে আমাদের এখানে একটা মিটারিং সিস্টেম আছে, সিডিবিটি। সেটা আমাদের এই মিটারের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। এই যে মিটার আছে, মিটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করি, মিটারে সিডিবিটির মাধ্যমে এখানে হিসাব নিকাশ পাই। এরপরে এখানে ট্রান্সফরমার আছে হচ্ছে চারটা ট্রান্সফরমার, তার মধ্যে হচ্ছে তিনটা সবসময় আমরা লাইনে সংযুক্ত রাখি। তিনটা 3.33, তিনটা মিলে আমরা 10 MVA, এই ইউনিটটা আমাদের 10 MVA সাবস্টেশন। আর একটা অতিরিক্ত সবসময় এক্সপেয়ার রাখা হয়, সেটা কোনো একটা যদি বিকল হয়ে যায় তাৎক্ষণিকভাবে রিপ্লেস করার জন্য আমরা অতিরিক্ত একটা রাখি। আচ্ছা, সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমারের আমাদের সোর্স সাইডে হচ্ছে 33, অর্থাৎ 33 বলতে 18,000-এর কিছু উপরে ক্যালকুলেশন করলে সোর্স সাইডে, আর লোডে আমরা পাই 6,350 ভোল্ট। এখানে আমরা ভোল্টেজকে আরও স্টেপ ডাউন করছি। হ্যাঁ, আমরা পাচ্ছি 18,000 উপরে প্রতি ফেজে, সামথিং 18,000 উপরে, আর আমরা স্টেপ ডাউন করে 6,350 আমরা সেকেন্ডারি সাইডে পাই। সেটা আবার আমাদের সেখান থেকে স্টেপ ডাউন করার পরে 6,350 প্রতি ফেজে এখানে আমরা ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমাদের বাস বলি, ভোল্টেজ রেগুলেটর হয়ে স্টেপ ডাউন করে আমাদের ভোল্টেজ রেগুলেটর হয়ে তারপরে আমরা বাসে দিছি, আমাদের বাস সাবস্টেশনে দিছি। যেমন এইখানে যদি আমাদের ইনকামিং ভোল্টেজ যদি কিছু কম হয়, সেখানে আমরা ভোল্টেজ লেভেলকে 10% বাড়াইতে পারি, যা পাবো তার চেয়ে 10% বাড়াইতে পারি। এবং যদি কোনো কারণে আমাদের ইনকামিং বেশি পাই, সেক্ষেত্রে আমরা 10% কমাইতে পারি। এই কারণে এই ইকুইপমেন্টটা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রাহকদের যাতে আমরা একটা নির্দিষ্ট একটা লেভেলে বিদ্যুৎ ভোল্টেজ সরবরাহ দিতে পারি, সেই কারণে আমাদের ইকুইপমেন্ট এখানে বসানো। এটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এটা ভোল্টেজ রেগুলেট করে। আচ্ছা, এরপরে আমরা 3 ফেজ থেকে এখানে বাসে নিয়ে এসে আমরা এলাকা ভিত্তিক 4টা এলাকায় আমরা এটা ডিস্ট্রিবিউশন করছি। যেমন বলি, এটা আমাদের একটা ফিডার, এটা আমরা 6 নম্বর ফিডার হিসেবে নামকরণ করছি। 6 নম্বর ফিডার দিয়ে আমাদের নির্দিষ্ট গ্রামে আমরা বিদ্যুৎ সরবরাহ করি। সেখানে বিদ্যুৎ সরবরাহ সুবিধার্থে
আমরা এটা অপারেট করি যে কোনো মুহূর্তে কোনো দুর্যোগ সময় তাৎক্ষণিক বন্ধ করার প্রয়োজন হলে এখান দ্বারা আমরা অপারেট করে বন্ধ করি, চালু করি। আবার যদি ফিল্ডে কোনো দুর্ঘটনা ঘটে সেখানে আমাদের একটা নির্দিষ্ট সেটিং আছে, তার পরিমাণ বা অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হলে অটোমেটিক্যালি এই এসিআর আপনার অফেন হয়ে যায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎ অবিদ্যুতায়িত হয়ে যায়, নিরাপদ হয়ে যায়।